ওম ক্রাং কংস ভূমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11 জুন 2024 মঙ্গলবার, 28 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে 11টা 39 পর্যন্ত রাত্রিবেলা, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 11টা 39 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে মখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন, আর কর্কট রাশির প্রভাব তো থাকছেই। মঙ্গলদেবকে আজকের দিনে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই। আর বিদ্যুৎ ক্রিয়া, আগুন, ওষুধ, ধাতব, খনিজ এই সমস্ত দ্রব্যের উপরে যারা ভিত্তি করে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো জায়গায় ঝড়ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা আছে, একটু সতর্কতা বিশেষ করে দরকার আছে। অশ্লেষা নক্ষত্র দিয়ে তো যাবে প্রায় ধরুন 11টা 39 পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলুন, দেখুন অশ্লেষা নক্ষত্র কিন্তু খুব একটা ভালো নক্ষত্র হয় না, একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে নিয়ে যায় আর কি সবাইকে। তবে যারা ওই দান ধ্যান, যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান এই সমস্ত আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। আদারওয়াইজ সাধারণ পিপলের জন্য কি হয়, ধ্বংসাত্মক কাজকর্ম করার জন্য একদম প্রভোগ করে দেয়। তার ফলে আপনি চাকরির জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়ে গেল, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলো, লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়ে গেল, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে গেল, বা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে সংঘাত হয়ে গেল, এইরকম কাজকর্মগুলো করিয়ে দেয়। তো তাই অশ্লেষা নক্ষত্রে যখন চলে চন্দ্র, তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। একটা সাংঘাতিক নক্ষত্র, একটা ভালো ফলও দেয়, কিন্তু শুভ উদ্যোগের জন্য সাধারণত এই অশ্লেষা নক্ষত্রকে উপযুক্ত বলে মনে করা হয় না, তাই শুভ উদ্যোগ কোনো গ্রহণ করতে যাবেন না। মঘা নক্ষত্র দিয়ে তারপরে 11টা 39 পর থেকে চন্দ্র এগোতে থাকে। এই অশ্লেষা এবং মঘা অ্যাকচুয়ালি সিংহ রাশির মধ্যে মঘা নক্ষত্র, তো সেক্ষেত্রে চাপের মধ্যে একটু পড়ে যেতে হয়। এখানেও একটা ধ্বংসাত্মক কাজকর্ম করার জন্য প্রভোগ করে, নিষ্ঠুরতম কাজকর্ম করার জন্য প্রভোগ করে দেয়। বিশেষ করে এই মঘা নক্ষত্রতে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন সতর্ক থাকার জন্য বলবো। আর যারা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল রাখতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের সমস্যা হয়, পেটের গন্ডগোল দেখা দেয়। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে মঘা নক্ষত্র চিটিংয়ের ফেলে দেয়, কারণ চিটিং হয়ে যেতে পারে, তাই আপনাদের একটু সতর্ক থাকতে বলবো। সূর্যোদয় হতে যাচ্ছে 4টা 51 এবং সূর্যাস্ত এই তো ভোরবেলা 4টা 51 এবং সূর্যাস্ত হবে আপনার 6টা 21 সন্ধ্যার সময়। পঞ্চমী থাকছে 5টা 27 পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত প্রায়। তো সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। সন্তানকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, সতর্কতা দরকার। এরপরে ষষ্ঠী তিথি তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ 5টা 27 পরে ষষ্ঠী তিথি তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন, ট্রাফিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন, যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন রাস্তাঘাটে তারা একটু সাবধানতা অবলম্বন করতে থাকবেন, কেন মঘা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র দিতে যাবে চন্দ্র আজকের দিনে। হুট করে কোনো গাড়ি এসে আপনাকেই ধাক্কা মেরে দিয়ে চলে গেল, এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। তাই তো সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। আচ্ছা, যারা নতুন পোশাক আশাক পরার জন্য চিন্তা ভাবনা করছেন ষষ্ঠী তিথিতে, পড়বেন না, ঠিক হয় না সাধারণত। ব্যাঘাত যোগ থাকছে 4টা 47 পর্যন্ত। ব্যাঘাত যোগ কি করে, সমস্ত কাজের মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি করে দেয়, অন্যের ক্ষতি করার জন্য আপনাকে প্রভোগ করবে, নিজেকে নিষ্ঠুরতম কাজকর্ম করে নিজেরই ক্ষতি করে ফেলবেন, এরকম ধরনের পরিস্থিতি না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। হর্ষণ যোগের ক্ষেত্রটা ভালো হয়, একটু বুদ্ধি দিয়ে যদি কাজকর্ম করতে পারেন, নিজের আখেরটা গোছাতে পারেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা বিশেষ করে হাসি খুশি ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, কমিক টমিক ইত্যাদি এই সমস্ত যারা হাসান, রসিকতা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। স্টেজ শো করেন তাদের ক্ষেত্রে ভালো হবে।
বালককরণ থাকছে 5টা 27 মিনিট পর্যন্ত, অর্থাৎ বিকালবেলা পর্যন্ত বালককরণ থাকছে। সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, খেলাধুলার জগতে যুক্ত আছেন, লেখাপড়ার জগতে যুক্ত আছেন, ভালো হবে। কিন্তু মাথায় রাখবেন, সংঘর্ষ কিন্তু যাবেন না কারোর সঙ্গে। প্রলোভকরণ এরপরে শুরু হতে যাচ্ছে এবং পূর্ণ রাত্রি থাকবে। সেক্ষেত্রে বলবো উদ্গ্রীব ব্যাপারটা থাকবে, টেনশনের ব্যাপারটা থাকবে, মহা নক্ষত্র সেই সময় চলতে থাকবে। তো সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর কি। টেনশন করতে যাবেন না। আর আগুন বিদ্যুৎ এই সমস্ত থেকে দূরে থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায়। এই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক। উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, আবার শুভ দিকও উত্তর দিক পাওয়া গেছে। তবে আমি বলবো এই যখন উত্তর দিকে দিশাশুল এবং উত্তর দিকেও আবার শুভ দিকেও পাওয়া গেছে, সেক্ষেত্রে আপনাকে বলবো উত্তর পূর্ব কোণ বা উত্তর পশ্চিম কোণ, একটু কোণ বরাবর আপনারা বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন, সাফল্য পাবেন। পূর্ব দিকে আপনাদের 11টা 39 মিনিট রাত্রিবেলার পরে পূর্ব দিকে যাত্রা শুরু হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা বিশেষ করে মেডিসিন সেক্টর নিয়ে কাজকর্ম করেন, পয়জন নিয়ে কাজকর্ম করছেন, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, তারপরে গিয়ে সিগারেট, কেমিক্যাল, লিগাল ইলিগাল ড্রাগ ডিলার্স, ড্রাগ যারা পারচেসার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পলিটিশিয়ান, এছাড়া ম্যানিপুলেটর যারা আছেন, সাইকোথেরাপিস্ট নিয়ে কাজকর্ম করেন, কর্ন আর্টিস্ট বা যারা সাপের বীজ নিয়ে কাজকর্ম করেন, এছাড়া রেপটাইল বা এই ধরনের যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, অ্যালোপ্যাথি ডাক্তার, সার্জেন্ট, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য যারা করেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। যা দেখা যাচ্ছে সিগারেট এজেন্সি যারা চাচ্ছেন, স্পাই ডিপার্টমেন্ট, লয়ার, এছাড়া সাইকোলজিক্যাল যোগা, প্রাণায়াম এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, সাইকোথেরাপিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। জিওলজি নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। টিচার যারা আছেন, রাইটার যারা আছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্পেকুলেশন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। সেক্স থেরাপিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে 11টা 39 মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। 11টা 39 মিনিটের পরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে 11টা 39 মিনিট রাত্রিবেলা পর্যন্ত মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়ার প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আর 11টা 39 মিনিটের পর থেকে, রাত্রিবেলার পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 11টা 39 মিনিট রাত্রিবেলা পর্যন্ত বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 11টা 39 মিনিট রাত্রিবেলার পরে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11টা 39 মিনিট পর্যন্ত ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকছে। দৈহিক কষ্ট, মানসিক চাপ এগুলো থাকবে। 11টা 39 মিনিটের পর থেকে, রাত্রিবেলার পর থেকে মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3টা 27 মিনিট থেকে 4টা 9 মিনিট পর্যন্ত সকালবেলা, ভালো ভোরবেলা আর কি। অভিষেক মুহূর্ত থাকছে 11টা 9 মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা 12টা 3 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 9টা 55 মিনিট থেকে 11টা 39 মিনিট পর্যন্ত সময়, রাত্রিবেলা পড়ছে এটা। এছাড়া আপনাদের বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:51 থেকে 2:45 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে ভোরবেলা 4:51 থেকে 11টা 39 পর্যন্ত, অত্যন্ত শুভ। রবিযোগও থাকছে আজকের দিনে রাত্রিবেলা 11টা 39 থেকে ভোরবেলা 4:52 পর্যন্ত। রবিযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, নিউ ভেহিকেলস জয়েন করতে পারেন, জব স্টার্ট করতে পারেন, জার্নি, ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বুকিং করতে পারেন, কার, ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন।
ইলেকট্রনিক গেজেট, আপনার ইলেকট্রনিক ডিভাইস, এগুলো সারাতে পারেন আজকের দিনে ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 4:51 থেকে 7:33, সকালবেলা 9:21 থেকে 12:03, দুপুরবেলা পর্যন্ত। এছাড়া সন্ধ্যার পরে 2:21 থেকে 7:03 পর্যন্ত, এবং মাঝরাত্রেতে 11:57 থেকে 2:03 পর্যন্ত অমৃত থাকছে। শুভ মাহেন্দ্র যোগ থাকছে 2:45 থেকে 3:39 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ এটা দুপুরবেলার সময়টা। এছাড়া বিকালবেলা 4:33 থেকে 5:27 পর্যন্ত, এবং রাত্রিবেলা 8:27 থেকে 9:51 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। আজকের দিনে শুভ লটারি, শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 8:14 থেকে দুপুরবেলা 1:18 পর্যন্ত, এবং রাত্রিবেলা 10:18 থেকে 2:14 পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং লটারি শেয়ার পাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। দুপুরবেলা 2:59 থেকে 4:40, বিকালবেলা পর্যন্ত সময়টা মোটেই ভালো নয়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:33 সকালবেলা থেকে 8:27 সকালবেলা, এবং 10:33 রাত্রিবেলা থেকে 11:15 রাত্রিবেলা পর্যন্ত, এবং বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা 6:33 থেকে 8:14 পর্যন্ত অত্যন্ত বাজে। কালবেলা থাকছে আজকের দিনে 1:18 দুপুরবেলা থেকে 2:59 দুপুরবেলা। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 7:40 থেকে 8:59 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্তের সময় যেগুলো বললাম 7:33 থেকে 8:27, এবং রাত্রিবেলা 10:33 থেকে 11:15, এই সময় ডিট সাইন করতে যাবেন না। ইম্পর্টেন্ট ওয়ার্কের ব্যাপারে কোনো প্রোগ্রেস করতে যাবেন না, তাহলে সব কিছু পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।